গাইস, Redmi Note 13 Pro সিরিজকে কিল করার জন্য Realme 12 Pro সিরিজ চলে আসছে। আর এই সিরিজের মধ্যে এবার স্ন্যাপড্রাগনের দ্রুতগতির 5G চিপসেট, সর্বোচ্চ 12 থেকে 24 জিবি র্যাম এবং 200 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের নতুন ক্যামেরা সেটআপ থাকবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 11 Pro এবং Pro Plus মাত্র কয়েক মাস আগে লঞ্চ করা হয়েছিল, বাট সেই ফোনগুলো এখনও অবধি তেমন একটা হাইপ ক্রিয়েট করতে পারেনি। সো এখন যেহেতু Redmi Note 13 Pro সিরিজটা প্রচুর হাইপের মধ্যে রয়েছে, তাই রিয়েলমিও তাদের 12 Pro সিরিজকে নিয়ে আসছে। আগামী মাসে অথবা নভেম্বরের শুরুর দিকে আমরা Realme 12 Pro সিরিজের দুইটা স্মার্টফোনকে অফিসিয়ালভাবে পেয়ে যাব। এই ফোনগুলোর ডিজাইন সম্পর্কে এখনও অবধি তেমন একটা লিক্স না পাওয়া গেলেও আশা করা যাচ্ছে ফ্রন্ট সাইডে Realme 12 Pro Plus স্মার্টফোনটার সুপার অ্যামোলেড প্যানেলের কার্ভ এজের ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লেটা এবার 1.5K রেজলিউশনের সাথেই আসতে পারে, যেহেতু Xiaomi Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটা সেম রেজলিউশনের সাথে এসেছিল। তাছাড়া 120 হার্টজ নয় 144 হার্টজের রিফ্রেশ রেটকে এবার ইউজ করতে পারে রিয়েলমি। এর সাথে এবার এই ফোনটার পিক ব্রাইটনেস 2000 নিটস পর্যন্ত যেতে পারে, যেটা কিনা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির আইফোন এবং স্যামসাং এর ফোন থেকে আমরা পেয়ে থাকি। এবং এই ডিসপ্লেতে HDR, ডলবি অ্যাটমস আর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট থাকবে উপরে। এছাড়া ধারণা করা যাচ্ছে রিয়েলমির নাম্বার সিরিজে এটাই হবে এমন একটা ফোন যার ডিসপ্লে সবচেয়ে উন্নত কোয়ালিটির হবে, মানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিসপ্লেকে এবার ইউজ করতে যাচ্ছে রিয়েলমি তাদের 12 Pro Plus স্মার্টফোনটিতে। এই ফোনটার ফ্রন্টে ছোট্ট 5 হোলের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করবে রিয়েলমি। তার সাথে এই স্মার্টফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা 4K রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল হবে। পেছনে পাওয়া যাবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। তার পাশাপাশি আলট্রাওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরাকেও আমরা পেয়ে যাব ফোনটির পেছনে। এবার পেছনের দিকে রিয়েলমি হয়তো গ্লাস ব্যাক প্যানেলকে ইউজ করতে পারে। এছাড়া ডুয়াল স্টোরেজ স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, NFC সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরের সাপোর্টই পাওয়া যাবে Realme 12 Pro Plus স্মার্টফোনটিতে। তবে এখানে হেডফোন জ্যাকের গর্তকে মুছে দিতে পারে রিয়েলমি। এছাড়া এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 এই চিপসেটটা ইউজ করা হতে পারে, এমনটাই লিক এবং রুমার আসছে। হয়তো স্ন্যাপড্রাগন 7 Gen 2 অথবা 7S Gen 2 এই চিপসেটের সাথেই আসতে পারে Realme 12 Pro Plus স্মার্টফোনটি, যেই চিপসেটটা কিনা এর আগে Xiaomi তাদের 13 Pro স্মার্টফোনটিতে ইউজ করেছে। আর শুধুমাত্র চিপসেটই নয়, এর ইন্টারনাল মেমোরিও হবে অনেক দ্রুত গতির। 8GB র্যামের সাথে তো আসবেই এই ফোনটার বেস ভেরিয়েন্ট, তার পাশাপাশি 12GB র্যামের সাথেও আসবে এই স্মার্টফোনটার সবচেয়ে হায়ার ভেরিয়েন্ট। এবং এমনটাও রিউমার আসছে যে Xiaomi Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটার মতো 16GB র্যামের সাথে আসতে পারে এর সবচেয়ে হায়ার ভেরিয়েন্ট। তার পাশাপাশি এইখানে আরও 8 থেকে 16GB র্যামকে এক্সট্রা যুক্ত করে আপনারা 24 থেকে 32GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন Realme 12 Pro Plus-এ। তাছাড়া এইখানে এর ইন্টারনাল মেমোরি হবে UFS 3.1 এর, যেটা কিনা 256GB'র থাকবে। সো অনেক ফাস্ট হতে চলেছে এই স্মার্টফোনটি। ডিসপ্লে তো অনেক ফাস্টই হবে, তার পাশাপাশি এই তুচ্ছার স্পেসিফিকেশনের জন্য ফোনটাকে ইউজ করে অনেকটাই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতো লাগবে। এবং ব্যাটারি সেকশনে 5000 কি 5100 mAh ব্যাটারির পাশাপাশি 125 ওয়াট অথবা 150 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসতে পারে Realme 12 Pro Plus স্মার্টফোনটি। সো এই ফোনটা শুধুমাত্র 5 মিনিটেই 50%-এর মতো চার্জ হয়ে যাবে। তো Realme 12 Pro Plus এর সাথে আরও একটা স্মার্টফোন 12 Pro আসবে, যেখানে কিনা কার্ভ সুপার অ্যামোলেড নয়, এবার ফ্ল্যাট এজের ডিসপ্লে থাকবে। তবে এই ডিসপ্লেটাও হবে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা 144 হার্টজের রিফ্রেশ রেট সহ হাই রেজলিউশন থাকতে পারে। এছাড়া এর চিপসেটও হবে Realme 12 Pro Plus এর মতো। তবে এখানে ইন্টারনাল মেমোরিগত দিক দিয়ে হয়তো UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে রিয়েলমি। তাছাড়া পেছনে পাওয়া যাবে ডুয়াল ক্যামেরা সেটআপ 200 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি। সো কম বাজেটের মধ্যে ধামাকা টাইপের স্মার্টফোন হবে Realme 12 Pro। আর সবচেয়ে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রিমিয়াম এক্সপিরিয়েন্সের জন্য Realme 12 Pro Plus-কে আনা হবে মার্কেটে। তাই আশা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 17,000 রুপি থেকেই Realme 12 Pro স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টটা পাওয়া যাবে, মানে 8128GB ভেরিয়েন্টটা।
অন্যদিকে Realme 12 Pro Plus স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টটা পাওয়া যেতে পারে 22,000 রুপির আশেপাশে এবং এদের হায়ার ভেরিয়েন্টটা 25 থেকে 28,000 রুপিতেই পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে আমরা কেমন প্রাইসে এই ফোনগুলো পেয়ে যাব। অফিসিয়ালি আসার সম্ভাবনা খুব কম, কিন্তু লোকাল শপগুলোতে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরেই বাংলাদেশে এই Realme 12 Pro স্মার্টফোনটা শুধুমাত্র 25 থেকে 30,000 টাকা আর 12 Pro Plus স্মার্টফোনটা 35 থেকে 45,000 টাকার মধ্যে পাওয়া যাবে। মানে 45,000 টাকায় 16 জিবি র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাবে এবং 35,000 টাকায় 8 256 জিবির ভেরিয়েন্টটা পাওয়া যেতে পারে। সো এই ফোনগুলো আসলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করা হবে, তার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন।